এই আয়াতের একটা যদি বলে ইলমে শরীয়ত মানি না, ওইও ধর্ম ত্যাগী। কেউ যদি বলে ইলমে মিনহাজ মানি না, কেউ ধর্ম ত্যাগী। অতএব আমাদের হলো এই রমজান, উনি সূরা মাইদার 48 নম্বর আয়াতের একটা অংশ উচ্চারণ করেছেন, লিকুল্লি জাআলনা মিনকুম শিরাতাও ওয়া মিনহাজা। তোমাদের প্রত্যেকের জন্য এই রূপক বিদ্যা আর এই গুপ্ত বিদ্যা দুইটাই ফরজ করা হয়েছে, একেবারে আবশ্যক। মানে রূপক বিদ্যাটা হলো ইলমে শরীয়ত, আর এই গুপ্ত বিদ্যাটা হলো গুরুবাদ বা ইলমে হাকিকত বা ইলমে মিনহাজ বা ইলমে মারিফত বা ইলমে লাদুন্নি, আমরা যেটাই বলি। এই দুইটা ফরজ। একটাকে যদি অস্বীকার করে, বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত সকল মসজিদের কোন ইমাম, মুয়াজ্জিন, খাদেম, সকল ওয়াইজিন, বক্তা, মাদ্রাসার সকল মুদাররিস এই আয়াতের একটা যদি বলে ইলমে শরীয়ত মানি না, ওইও ধর্ম ত্যাগী। কেউ যদি বলে ইলমে মিনহাজ মানি না, কেউ ধর্ম ত্যাগী। অতএব আমরা যে 40 বছর ধরে প্রচার করি, কেউ কেন প্রতিবাদে আসে না? এর কারণটা হলোই ওরা ইলমে শরীয়ত যা বোঝে ততটুকু ওরা প্রচার করে, ইলমে হাকিকত তো মোটেও বোঝে না। ইলমে হাকিকত বোঝে না বিধায় তারাই হাকিকতবাদীদের বিরুদ্ধে কঠিন উত্তেজিত, মাজার ভেঙে ফেলবে, ফ্যান্ডা চুরি করে নিয়ে যাবে। তোর মতো ধর্মান্ধ মানুষের চরিত্র শিখাবে? তুই যদি এটাকে তোর জ্ঞান দ্বারা, তোর যুক্তি দর্শন দ্বারা খণ্ডন করে ওই লোকটাকে ডিবেট করে বাহাস করে বুঝাতে পারিস, তাহলে অটোমেটিক সে মতান্তরিত হবে। আর তাকে তুমি বললে না, বুঝালে না, কোরআন মাজিদ থেকে শেখালে না, এসে ভাঙচুর শুরু করলে, আবার ফ্যানটা খুলে নিয়ে যাচ্ছ, ওই আলমারি, ফ্রিজ, ব্যাগ, চাল এগুলো মাথায় করে নিয়ে যাচ্ছ, মুরগি, গরু নিয়ে যাচ্ছ। তোমার মতো মুসলমান দরকার হলো এখন মধ্যপ্রান্তে, ও তোমার মতো তৌহিদি জনতা, এই নামধারী মুসলমান, তোমরা যাও ফিলিস্তিনের লোকজনকে রক্ষা করো, যাও নেতানিয়াহুর বাহিনীর সাথে তোমরা যুদ্ধ করো, যাও হেদার ফ্যানটা তোমরা নিয়ে আসো, দেখি এরা তো মুসলমান। পারবো? মায়ানমার থেকে গুতা খায় পালাইলে 20 লক্ষ মুসলমানকে বাংলাদেশে ঢুকাই দিল লাঠি দিয়া, কতগুলো মারছে। সেই দিন তোমরা আকাশে যে আল্লাহ যে জিবরাইলের কথা বলো, তারা কোথায় ছিল? এই যে ফিলিস্তিনের 2 কোটি মুসলমানকে মারতে মারতে এখন মনে হয় কত 70 লাখ না 80 লাখের ভিতরে নিয়ে আসছে। এবার 1 লাখ মারছে। কই এখানে 7 জন না 10 জন নবীর কবর, ফিলিস্তিনে কয়জন নবীর কবর? 7 জন নবীর কবর। তাই রে ফিলিস্তিন, আমরা যে কোরআনের গল্প করি ওগুলো তো ফিলিস্তিনেই করছে। 7-8 জন নবীর কবর এই জায়গায় আছে। বাবা, একজন নবী এলো না, দেখেও না, তার অনুসারীদেরকে এই জায়গায় কি একেবারে বিনা বিচারে হত্যা করা হচ্ছে। আল্লাহ জিবরাইলের অ্যাক্টিভিটিস কই? তোমাদের কথিত আল্লাহ, নট কোরআনের আল্লাহ। কোরআনে যে আল্লাহর কথা বলা আছে সেটা বাস্তব, চির বাস্তব, চিরন্তর, চিরসত্য। সেটা নিয়ে আমাদের কোনো কথা নেই। আমরা বলছি যে তোমাদের তথাকথিত আমাদের মাথার উপরে যে মহাশূন্য, এই মহাশূন্যের আল্লাহ আর তোমাদের তথাকথিত যে অদৃশ্য জিবরাইলের অ্যাক্টিভিটিস কোথায়? এতগুলো মুসলমান মারে। ইরানে কতজন মারছে? ইরানে এখন পর্যন্ত 2500 ইরানিকে হত্যা করে ফেললো। কোথায় তথাকথিত এই মোল্লা মুর্শিদের আল্লাহ, আকাশের আল্লাহ, না দেহের, মানব দেহের আল্লাহ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই। চিরন্তন, চিরসত্য, চিরবাস্তব আছে, দেখা যায়, পাওয়া যায়, সর্বসম্মুখে দেখানো যায়। এটা কোরআনের বাস্তব আল্লাহ। আর তাদের মন গড়া আল্লাহ কোথায়? তাদের অ্যাক্টিভিটিস নাই। তাহলে আমরা ছিলাম কোন জায়গায়? মানবীয় গুণাবলী যদি তোমাদের এইরকমই হয় যে এরা শিয়া, এদের কাছে যাবো না। যারা যদি একই খোদার হয় রচনা, তাতে তো ভিন্ন থাকে না। এসব মানুষের রচনা লালন ফকির পয়। তাহলে তোমরা
কার উপরে ভিত্তি করে তাদেরকে কাফের বলছো? দুই চারজন মোল্লা বাংলাদেশের তারা ওই শিয়াদেরকে কাফেরও বলে, এরা সঠিক মুসলমান না। কবি নজরুলের একটা কথা আছে যে হ্যাঁ, বুঝিছে গ্রন্থ মূর্খের দল ভণ্ডরা সব শোনো, মানুষ এনেছে গ্রন্থ সকল, গ্রন্থ আনেনি মানুষ কোনো। এটা আগেই আলোচনা হলো, মানুষ আল্লাহ তৈরি করছে না আল্লাহ মানুষ তৈরি করছে? এটা আগে এই যে আমাদের ইউনুস মাস্টার গাজীপুরের বলছেন যে মানুষ তৈরি করছে, আমার বাগানও বলতে মানুষ তৈরি করছে। মানুষ আল্লাহর নাম, জিবরাইলের নাম, কাঁঠালের নাম, নদীর নাম, গাছের নাম মানুষ দিয়েছে। মানুষের নাম, গরুর নাম, এটা মানুষের রচিত। আল্লাহ নামটাও মানুষের রচিত। হ্যাঁ, এই নামের সত্তা কি এইটা হলো গবেষণার বিষয়। নামকরণ যে মানুষে করছে এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর গল্পগুলো মানুষে লিখছে, আল্লাহর নামটাও মানুষে দিয়েছে। আল্লাহর নাম দ্বারা পবিত্র কোরআন মাজিদের মতো মহাগ্রন্থ মানুষে লিখছে। তা না হলে আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহ খুব রাগ, আল্লাহ চেয়ারে বসবেন, আল্লাহ মাঝখানে বসবেন, এমন কোন মোল্লা, এমন কোন ওই সার্কাসের জোকার বক্তা কে গিয়ে আল্লাহর বাড়িতে বসে চা সিগারেট পান খেয়ে আল্লাহর অভাব আসন বসন বিহার দেখে এসছে না? আল্লাহ কার বাড়িতে এসে চা খেয়ে গেছেন? দেখলো যে আল্লাহর রাগ আছে, আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে। আবার আল্লাহর হাত পা আসন এগুলোও যদি থাকে তাকে কেন দেখা যাবে না? অনেকে বলে সম্মতকে দেখা যাবে না। আল্লাহ এমন বিপদে বর্তমানে আছে, আল্লাহ আর জিব্রাইল বর্তমানে এসে কোন মোল্লার বাড়িতে হাজির হয়ে যদি বলে যে আমি আল্লাহ আর নয় জিব্রাইল, সঙ্গে সঙ্গে মসজিদের মাইকে আজান দিয়ে মা শুরু করবে। কি অবস্থা! না, আল্লাহ তো আসার কথা নাই, রে ভুয়া। স্বয়ং নিজে আল্লাহ এলেও প্রমাণ দিতে পারবে না, প্রমাণ নেবে না। এইরকম একটা অবস্থার ভিতরে বর্তমানে এই মোল্লা যারা আছে, কোন ভুয়া আল্লাহর পিছনে এরা করে, বাস্তব আল্লাহর কাছে এরা নাই, ভুয়া আল্লাহর পিছনে এরা আছে। কোরআন মাজিদে একটা আয়াত আছে, মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকার, তোমরা কেন কালসে আল্লাহর দিকে ফিরছো না, কালসে কায়ের দিকে ফিরছো না? আমি তাফসীর করতে গিয়ে দেখলাম যে এই জায়গায় মা লাকুম লা তারজুনা লিল্লাহি কার মানে তার মানে আলকাতরা মানে চটচটে পদার্থ, পিস। আর আমরাও আল্লাহকে কালা কেলে শ্যামকালিয়া বলে ডাকি কয়েক হাজার বছর ধরে। তাহলে বোঝা গেল কোরআন মাজিদেও আছে। কেউ কেউ ওইটাকে বিভ্রান্ত করার জন্য এর আগে একটা ওয়া বসায় দিয়ে ওয়াকার লাগাই দিচ্ছে। ওয়াকার উজ্জামান আমাদের সেনাবাহিনীর প্রধান, বাংলা অর্থ হলো ওয়াকার হলো সম্মানিত, শ্রদ্ধেয়, আর জামান মানে হলো জামানা, দুনিয়া, পৃথিবী, সারা পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি ওয়াকার উজ্জামান। সেই ওয়াকারকে কারের আগে একটা ওয়া বসিয়ে ওয়াকার। এখন অর্থ হলো কি, তোমাদের কি হলো যে তোমরা সম্মানিত কায়ের দিকে ফিরছো না? ওই যে ওয়াটা বসানোর কারণে কারটা ওয়াকার হয়ে গেল, আলকাতরা বা কালো চটচটে পিচের পরিবর্তে হয়ে গেল সম্মানিত। হলো। আর আমাদের দেশে সেই কালার কথা কেন বলো আমায়, এ গোকুলে শ্যামের প্রেমে কে বানাম সখী, শ্যামের প্রেমে আতপাশা খেলবো রে শ্যাম, কাজা কালো বন্ধু আমার আদমি কমে বল। সাদার কোন গান আছে? আমাদের এই ফর্সাবি অঞ্চলে সাদার কোন গান নাই, সবই হলো কালো। দেখলাম। তাহলে আমরা ছিলাম মানবীয় গুণাবলীর ভিতরে। আবার আসি,
তো এই ধরনের এমন মানুষ গঠন করতে হবে, যেমন রবীন্দ্রনাথের একটা ছোট্ট 2 লাইন কবিতার ভিতরে কে জানি উচ্চারণ করলো, কাল তুমি যখন এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে কখন। মানবীয় গুণাবলী সবচেয়ে উত্তম, সবচেয়ে সুন্দর পবিত্র কোরআন মাজিদে বলা হয়েছে, ইন্না আকরামুকুম ইনদাল্লাহি আতকাকুম। গায়ের কাছে সম্মানিত, মানে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি বেশি প্রতিরোধকারী। মানবতা রাস্তাঘাট তৈরি করে দিলাম, ক্যামেরা অফ করে দিলাম, ইটের খোয়া বিছাই দিলাম, পুকুরে মৎস্যপোনা, নদীতে মৎস্যপোনা দিলাম, 2000 গাছ। মানবীয় দুস্থ লোককে কি সাহায্য করলাম, লোককে ট্রিটমেন্ট দিলাম, টাকা কিছু দিলাম, চোখ নাই লাগাই দিলাম, হাত নাই লাগাই দিলাম। এইগুলো মানবীয় গুণাবলী, মানবীয় কাজ, মানবিক কাজ। তার চেয়ে পবিত্র কোরআন মাজিদ, আমি কাই, আমি সৃষ্টিকর্তা, আমার সম্মানিত ওই ব্যক্তি যে ব্যক্তি বেশি বেশি প্রতিরোধ করে। যে প্রতিরোধ রাখা কোন ক্রমে, কোনো ভাবে, কোন সময় জনন নালীতে শুক্রপাত করা যাবে না, যাবে না, যাবে না। প্রতিরোধ করছে নেওয়ার ইচ্ছায় একদিন মধ্যে শুধু শুক্রপাত করতে পারবো জনন নালীতে। এছাড়া আগে পরে কোন বিনোদনমূলক মৈথুন, প্রস্তুতিমূলক মৈথুন, সাধনমূলক মৈথুনে শুক্রপাত করা যাবে না। এইটা যে বেশি বেশি প্রতিরোধ করে, আমি কাই বা আমি আল্লাহর কাছে, ওই ব্যক্তি তত সম্মানিত, তত মানবিক, তত সুন্দর। জয়